এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ভোট মোদী সরকারের অনেক দিনের এই একটা স্বপ্ন, যেটাকে তারা পাস করানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা করে চলেছেন। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আজকের পেপারে যেটা বলেছে, সোমবার সংসদে পেশ হবে এক দেশ এক ভোট। তো আমরা যেটা জেনে আসছিলাম যে এক দেশ এক ভোট আনার জন্য মোদী সরকার অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর গত বৃহস্পতিবার দিন এটা কেন্দ্র সভায় পাশ হয়ে গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু এটার কিন্তু বরাবরই বিরোধিতা করে আসছে বিরোধী দলগুলি, কারণ তারা চাইছে না এক দেশ এক ভোট। এক দেশ এক ভোট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে রাজ্যের বিধানসভার যে ভোটটা হয় আর লোকসভার যে ভোটটা হয়, সেই দুটো ভোট আলাদা না হয়ে এখন একসাথেই একটা ভোট হবে, আর সেটার ফলে রেজাল্ট বেরাবে। আর দেশের যে বিরোধী দলগুলি আছে তারা কিন্তু এটা চাইছে না, তারা চাইছে যেমন ভোট চলছে তেমনই ভোট হোক। কিন্তু মোদী সরকার চাইছে ওয়ান নেশন ওয়ান ভোট হওয়ার জন্য। তো তারা যথারীতি সোমবার দিন এই বিলটি রাখবেন সংসদে, আর সেটি রাখবেন হচ্ছে গিয়ে মোদী সরকারের যে আইনমন্ত্রী আছে অর্জুন রাম মেঘওয়াল বলে, তিনি এই বিলটির প্রস্তাব রাখবেন সংসদে। তো এই যে ওয়ান নেশন ওয়ান ভোটটা করার জন্য সংসদে তাদের দুটো বিল পাস করাতে হবে বা পেশ করতে হবে, তারপরে সেটা পাস হবে। প্রথমটা হচ্ছে একটা সংবিধান সংশোধনী বিল, আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু কাশ্মীর এবং পুদুচেরিতে বিধানসভায় ভোট করানোর জন্য দ্বিতীয় বিলটি আনছে সরকার। তো সোমবার দিন যদি এগুলি পাস হয়ে যায়, তাহলে এই ওয়ান নেশন ওয়ান ভোটটাও হয়তো চালু হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এই ওয়ান নেশন ওয়ান ভোট ব্যাপারটা চালু করতে চাইছে, এটা কিন্তু ক্রমাগত বিরোধিতা করে চলেছে বিরোধী দলগুলি। আর তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আমাদের রাজ্যে টিএমসির যে সেখানকার অন্যতম একজন নেতা আছে ড্রাক ওব্রায়েন, তিনি বলছেন যে এখানে আরো অনেক কিছু আছে বা অনেক ব্যাপার আছে, যেমন চাকরির অভাব, মণিপুরের হিংসা, তারপরে টাকার দাম কমে যাচ্ছে, ইভেন অন্যান্য জায়গায় তেলের দাম কমে গেল, আমাদের এখানে তেলের দাম বেড়ে যাচ্ছে, এরকম অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য নাকি ওয়ান নেশন ওয়ান ভোট এই সমস্ত ব্যাপারগুলো সংসদে রাখা হচ্ছে, যাতে ওই টপিকগুলি চাপা পড়ে যায়। তো এই ছিল হচ্ছে কি ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে ব্যাপার। আর যেহেতু এটা সংসদে হচ্ছে, আর কালকে সংবিধানের 75 বর্ষপূর্তি উপলক্ষে সংসদে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভাষণ রাখে, আর সেখানে ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন যে সংবিধানের প্রধান শিক্ষা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। हमारा संविधान भी भारत की एकता का आधार है। কিন্তু গত কয়েকদিন ধরে যখন ঝাড়খণ্ড আর হচ্ছে মহারাষ্ট্রের ভোট হয়েছিল, সেখানে ভোট প্রচারে কিন্তু তিনি বলছিলেন যে এক হে তো সেফে, কিন্তু সেই জিনিসটাই এখন পুরো চেঞ্জ হয়ে গিয়ে এই যে কালকে যখন তিনি বক্তৃতা রাখছিলেন, তখন তিনি বলে দিলেন যে সংবিধানের প্রধান শিক্ষা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং সেই শিক্ষাটা নাকি একমাত্র তিনিই পালন করে চলেছেন গত 10 বছর ধরে। নরেন্দ্র মোদী তার কালকের ভাষণে বলেছে লাস্ট 10 বছর ধরে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো খতিয়ে দেখলেই বোঝা যাবে তিনি যে ঐক্য স্থাপনের জন্য চেষ্টা করে চলেছেন। তার মধ্যে অন্যতম হিসেবে বলা হয়েছে যে 370 নম্বর যে ধারা ছিল, সেটাকে একটা বিভাজনের রেখা হিসেবে দেখা হচ্ছে, আর সেটা তিনি তুলে দিয়ে একটা ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। अगर आप हमारी नीतियों को देखेंगे, पिछले 10 साल देश की जनता ने हमें जो सेवा करने का मौका दिया है, हमारी निर्णयों की प्रक्रिया को देखेंगे, तो भारत की एकता को मजबूती देने का निरंतर हम प्रयास करते रहे हैं। आर्टिकल 370 देश की एकता में रुकावट बना पड़ा था, दीवार बना पड़ा था। देश की एकता हमारी प्राथमिकता थी, जो कि हमारी संविधान की भावना थी, और इसलिए धारा 370 को हमने जमीन पर काट दिया। क्योंकि এমনকি তিনি এখানে এটাও বলেছেন তার কাছে ঐক্য মানে কি, যেমন গোটা একটা দেশ, গোটা দেশের মধ্যে কারো যদি শরীর খারাপ হয়, সে যাতে, ধরো তোমার সে কন্যাকুমারী বা পশ্চিমবঙ্গে আছে, তারপরে সে অন্য জায়গায় চলে গেল, মহারাষ্ট্রে গেল, সেখানেও যাতে তিনি বিনা পয়সায় ডাক্তারের কাছে দেখাতে পারে বা ডাক্তারের পরিষেবা নিতে পারে, স্বাস্থ্য পরিষেবা, তার জন্য একটা হেলথ কার্ড করেছেন, সেটাকেই বলেছে ওয়ান নেশন ওয়ান হেলথ কার্ড। এরকমভাবে ওয়ান নেশন কার্ড, ওয়ান নেশন ওয়ান গ্রিড, ওয়ান নেশন ওয়ান অপটিক্যাল ফাইবার, এগুলির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি গোটা দেশের মধ্যে একটা ঐক্য স্থাপন করার চেষ্টা করেছেন। আর সোমবার দিন যেটা হতে চলেছে, সংসদে একটা বিল আসতে চলেছে ওয়ান নেশন ওয়ান ভোট। হয়তো কয়েকদিন বাদে এটাও এর মধ্যেই অ্যাড হয়ে যাবে মোদির পরবর্তী ভাষণে, যে মোদি এইভাবে ঐক্য আনার চেষ্টা করছেন। আর সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে তিনি কংগ্রেসকে যে ধোবেন না বা পুরনো জিনিস তুলবেন না, সেটা হবে না। যথারীতি তিনি ইন্দিরা গান্ধীকে এখানে নিয়ে আসেন, ইন্দিরা গান্ধী সেই এমার্জেন্সি অবস্থার কথা তুলেন, ইভেন
শুধু ইন্দিরা গান্ধীকে না, তিনি জওহরলাল নেহরুকেও তুলে আনেন। জওহরলাল নেহরুকে নিয়ে তিনি বলেছেন যে সংবিধান তৈরির 1 বছরের মধ্যে 1950 সালে জওহরলাল নেহরু সংবিধানের কেন চেঞ্জ করেছিলেন এইটা তিনি বলেছেন। ইভেন ইন্দিরা গান্ধীও যে একের পর এক সংবিধান চেঞ্জ করেছেন এটা নিয়েও তিনি বলেছেন। करीब 6 दशक में 75 बार संविधान बदला गया। आदरणीय सभापति जी, जो बीज देश के पहले प्रधानमंत्री जी ने बोया था, उस बीज को खाद पानी देने का काम एक और प्रधानमंत्री ने किया। उनका नाम था श्रीमती इंदिरा गांधी। जो पाप पहले प्रधानमंत्री करके गए। নরেন্দ্র মোদী যখন এই সমস্ত ভাষণ দিচ্ছিলেন তখন সংসদে উপস্থিত বিরোধীরা কিন্তু তার এগেনস্টে কথা বলে। যথারীতি তারা বলে যে 2014 থেকে 2023 সাল পর্যন্ত এই কয়েক বছরে কিন্তু টোটাল 9 বার সংবিধান সংশোধন করেছে মোদী সরকার। আর তার পরিপ্রেক্ষিতে মোদী বলেছেন যে এই যে সংবিধানের সংশোধন হয়েছে সেগুলো হচ্ছে কি দেশবাসীর ভালোর জন্য। তো এইটা কেমন হিপোক্রেসি হয়ে গেল যখন তিনি নিজে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর সময়ের সংবিধান সংশোধনকে এইভাবে কাটাছেড়া করতে পারছেন, আর তার বেলা যখন এই জিনিসটা বলা হচ্ছে তখন তিনি এটা বলে দিচ্ছেন যে এটা দেশবাসীর ভালোর জন্য তিনি করেছেন। তো আমার কাছে এটা অন্যকে ক্রিটিসিজম করে নিজের ক্রিটিসিজম না নেওয়ার একটা জিনিস বলে মনে হলো। অবশ্য তিনি অনেক বড় লেভেলের একজন রাজনীতিবিদ, তিনি ভালো বুঝবেন, বা ওখানে যারা বসে আছেন তারা এই ব্যাপারটা অনেক ভালো বুঝবেন। আমি আমার জাস্ট একটা মত, আমার একটা ছোট্ট মানুষ, আমি সেই মতটা আমি রাখলাম। যখন তুমি অন্যকে ক্রিটিসাইজ করছো তখন তোমার নিজের ক্রিটিসিজমটাও নিতে হবে। তো এই ছিল কয়েকটা টপিকের ওপর আজকের এই ভিডিওটা, যেখানে পেপারের 2-3টে টপিক নিয়ে আমি বললাম। যেখানে প্রথমেই বললাম যে সোমবার দিন সংসদে পেশ হতে চলেছে এক দেশ এক ভোটের যে ব্যাপারটা, সেটা হয়তো পেশ হবে, তারপরে পাস হয় কি হয় না সেটা দেখা, সেটার দিকে সবার নজর থাকবে। আর কালকে আমাদের দেশের যে সংবিধান ছিল তার 75তম বর্ষপূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী সংসদে ভাষণ রাখে। আর সেই ভাষণে তিনি সংবিধান নিয়ে, দেশের সংবিধানের ইতিহাস, বর্তমান, এইসব নিয়ে তিনি কথা বলেন। তো এই নিয়েই ছিল এই ভিডিওটা। তোমরা জানাতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলা সেটা অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার 2 দিন আগে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো প্রথম একটা ছোট্ট একটা ধাপ আমি ক্রস করলাম। জানি এটা হয়তো খুব একটা বড় কিছু না, আমার মতো ছোট ক্রিয়েটারের কাছে এটা একটু অনেক স্পেশাল একটা জিনিস। তো তোমরা যারা দেখছো আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখতে থাকো। আমার কি ভুল হচ্ছে না হচ্ছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার ভিডিও বা অন্য কারো ভিডিও দেখতে পারো। টাটা।